পাহাড় উপরে ছেলে আছে কাহিনীর বিশেষ নাম হচ্ছে ডেভিড। ডেভিড যখন কলেজে পড়তো তার ক্লাসে মিলি নামে একটি মেয়েকে খুব পছন্দ করতো। মিলিও ডেভিডকে পছন্দ করতো, তাদের মধ্যে অল্প কিছু সম্পর্ক তৈরি হয়। ডেভিড মিলিকে একদিন একটা বল গিফট করে। তখনই তাদের একটা বন্ধু এসে বলটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় বরফের উপরে। ডেভিড বরফের উপর দিয়ে বলটা আনতে যাচ্ছিল, কিন্তু এক জায়গায় বরফ পাল হওয়ার কারণে ডেভিড বরফের তলায় চলে যায়। এইসব দেখে মিলি খুবই ভয় পেয়ে যায়। ডেভিড বেরোবার খুব চেষ্টা করছিল, কিন্তু কোনো রাস্তা পাচ্ছিল না। পরবর্তী সময় দেখানো হচ্ছে হঠাৎ করে ডেভিড লাইব্রেরির মধ্যে চলে আসে। ডেভিড কিছু বুঝতে পারছে না সে কীভাবে এখানে চলে এসেছে। সে নিজে অবাক হয়ে যায়। তার জামা কাপড় সব ভিজে ছিল। সে তার ভিজে জামা পরে বাড়ির দিকে যেতে লাগলো। তার অবস্থা দেখে তার বাবা খুব বকাবকি করতে লাগে। ডেভিড যখন খুব ছোটো ছিল তখনই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। তখন থেকে ডেভিড তার বাবার কাছেই থাকে। তার বাবা তার সঙ্গে কথা বলে, কিন্তু ডেভিড তার উত্তর না দিয়ে তার রুমে চলে যায়। এই জন্যই তো বাবা তার রুমে আসে, কিন্তু সেখান থেকে না দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। ডেভিড আবার একবার সে লাইব্রেরির মধ্যে চলে আসে। তখন সে বুঝতে পারে তার মধ্যে কোনো না কোনো শক্তি আছে। এই জন্য সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। এটাকে জাম্প বলা হতো। ডেভিড বাড়ি গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে একটি ভাড়া বাড়ি চলে যায়, কারণ তার শক্তিটাকে ভালোভাবে অভ্যাস করতে শুরু করে। ডেভিড এখানে সে জাম্পটা খুব ভালোভাবে অভ্যাস করে। এখন ডেভিড যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারে। এখন সে যে কোনো জায়গায় ছবি দিকে সেখানে চলে যেতে পারত। এখন সে তার শক্তিকে সম্পূর্ণ ব্যবহার করতে শিখে গেছে। তার টাকা খুব প্রয়োজন হয়, এই জন্য সে একটি ব্যাংকের মধ্যে জাম্প করে চলে আসে। ব্যাংক থেকে সে অনেক টাকা নিয়ে চলে যায়। এইসব থেকে পরের দিন সব অবাক হয়ে যায়, গেট না খুলে কীভাবে চুরি করতে পারে। এই জন্য একজন ব্যক্তিকে ডাকে যার নাম রয়্যালেক্স ছিল। রয়্যালেক্সের একটা টিম ছিল, টিমটার কাজ হচ্ছে জাম্পারদের ধরা, আর রয়্যালেক্স হচ্ছে ওই দল লিডার। রয়্যালেক্স কাছে এমন একটি মেশিন, এমন একটি যন্ত্র ছিল যে জাম্পারদের খুঁজে বের করে ফেলতো। এমনভাবে রয়্যালেক্স তার মেশিন দিয়ে জঙ্গলে একটি জাম্পারকে ধরে ফেলে। রয়্যালেক্স কোনোভাবে জাম্পারদের ক্ষমা করতো, তাদের মেরে ফেলতো। জঙ্গলের জাম্পারটিকে ধরে তাকেও মেরে ফেলে, কারণ রয়্যালেক্স চায় না মানুষের মধ্যে এমন কোনো শক্তি থাকুক যে শক্তি অন্যের ক্ষতি করতে পারে। এরপর ডেভিডের কাছে সে খুব এনজয় রিল্যাক্সের দিন কাটছে। তার কাছে কোনো জিনিস অভাব নেই, কোনো টাকার অভাব নেই। যেখানে ইচ্ছে করতো সেখানে চলে যেত। ডেভিড তখন লন্ডনে থাকতে শুরু করে। ডেভিড একজন সে তার বাড়ি যায়, তার সামনে তখন রয়্যাল হেড দাঁড়িয়ে ছিল। ডেভিড ভাবে কোনো পুলিশ হবে, কিন্তু রয়্যাল হেড বলে আমি কোনো পুলিশ নই। রয়্যাল হেড বলে আমি শুধু জাম্পার ধরে শিকার করি, আর বলে আমি জানি তো আমাদের একটা শক্তি আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারো। আর ডেভিড যখন পালিয়ে যাবে তখন তার আগে তাকে ইলেকট্রিক শট দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, কারণ ডেভিড এখান থেকে কোনোভাবে যেন না পালাতে পারে। কিন্তু কোনোরকমভাবে ডেভিড তার একটা পাশের রুমে চলে আসে। এরপর কিছু পর ডেভিড সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, যেখানে রয়্যালেক্স আর পৌঁছাতে পারেনি। রয়্যালেক্স তাকে ধরতে না পেরে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলি দেখতে লাগে। ডেভিডের ঘরে কিছু ফটো ছিল, সেগুলি দেখতে লাগে। সেখানে মিলির ফটো ছিল। এরপর ডেভিডকে দেখে যায় যা সে এখন সে মিলির বাড়ির সামনে চলে এসেছে। সেখানে মিলির মা তাকে অনেকদিন পর দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে 8 বছর আগে বরফের ভেতরে চলে গিয়েছিল। এই জন্য সবাই ডেভিড মরে গিয়েছে ভেবেছিল। মিলির মা ডেভিডকে বলে সে একটি হোটেলে কাজ করে। এরপর ডেভিড মিলির সঙ্গে দেখা করার জন্য সেই হোটেলের মধ্যে চলে আসে। মিলি তাকে 8 বছর পর দেখে সে খুবই খুশি হয়। এখানে সেই ছেলেটি ছিল যে বড়ের মধ্যে বল ছুঁড়ে ফেলে দিয়েছিল, যার কারণে ডেভিড বরফের মধ্যে চলে গিয়েছিল। এখানে সেই ছেলেটি মিলির সঙ্গে খারাপ ব্যবহার করে, এ দেখে ডেভিড খুবই রেগে যায়। এই জন্য তাদের মারামারি শুরু হয়। ডেভিড তাকে মারামারি করতে করতে মিলির কাছ থেকে দূরে নিয়ে আসে। এরপর ডেভিড তাকে নিয়ে একটি ব্যাংকের মধ্যে জাম্প করে চলে আসে। তাকে ওই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে ডেভিড আবার মিলির কাছে ফিরে চলে আসে, আর বলে সে একটি বড় ব্যাংক চোর। আর মিলিকে বাড়ি যাওয়ার জন্য বলে, মিলি তাতে রাজি হয়ে যায়। তখন তারা দুজনে একসঙ্গে একই রুমে থাকতে শুরু করে। দুজনে খুবই খুশিতে আনন্দের দিন কাটাচ্ছিল। এখন তারা দুজনে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো তারা দুজনে শহরে একটি সবচেয়ে বড় ফেমাস জায়গাতে বেড়াতে আসে, কিন্তু তখন সেই জায়গাটির গেট বন্ধ করে দিয়েছিল। এরপর ডেভিড মিলির কাছ থেকে কিছু দূরে গিয়ে এসে জাম্প করে ভেতরে চলে যায়, দিয়ে নিজের গেট খুলে মিলিকে ঢুকিয়ে নেয়। এরপর দুজনে ভেতরে যায়, দুজনে বেড়াতে শুরু করে। দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি পর আর একটি যাবার জায়গা ছিল, সেখানকার গেট বন্ধ হয়েছিল। আবারও মিলি থেকে কিছু দূরে গিয়ে জাম্প করে ভেতরে চলে যায়। তখন ভেতরে একটা গ্লিপিন নামে ছেলে ছিল। গ্লিপি বলে আমি জানি তুমি একটা জাম্পার, আর বলে তুমি যখন হোটেলে মারামারি করছিলে আমি যখন দেখেছিলাম তুমি গায়েব হয়ে গিয়েছিলে, কারণ আমি একটু জাম্পার, এই জন্য তোমার শক্তিটা আমি জানি। দুজনে যখন কথা বলছে তখন রয়্যাল সিকিউরিটির লোক এখানে আসে, যারা জাম্পারদের ধরে। গিলিফিন দেখে ওরা আমাদেরকে মারবে, এর আগে গিলিফিন তাদেরকে মেরে দেয়। এরপর দুজনেই জাম্প করে গিলিফিনের বাড়িতে আসে, আর গিলিফিনের বাড়িটা ছিল একটা অজানা মরুভূমির মধ্যে। গিলিফিন বলে আমি রয়্যালেক্সের টিমকে মারি এই জন্য, কারণ আমার পরিবারকে রয়্যালেক্স মেরে দিয়েছে, এই জন্য আমি রয়্যালেক্সের উপরে প্রতিশোধ নিতে চাই। আর গিলিফিন বলে রয়্যালেক্স জাম্পারদের শিকার করে, আর তোমার যে আপন তোমাকে তাদেরকে রক্ষা করতে হবে, কারণ রয়্যালেক্স তোমাকে ধরার জন্য তোমার পরিবারের ক্ষতি করতে পারে। এরপর ডেভিড সেখান থেকে মিলির কাছে ফিরে চলে আসে। মিলিকে নিয়ে যখন বাইরে আসে তখন পুলিশের টিম তাকে ধরে নেয়, কারণ ভেতরে একজন সব দেখেছিল। এরপর ডেভিডের উপর খুনের কেস চাপে। এখন ডেভিড পুলিশ হেফাজতে থাকে। তখনই একটা সেখানে মেয়ে আসে। মেয়ে ডেভিডকে দেখে অবাক হয়ে যায়, কারণ ডেভিডের মা ছিল। তার মা তাকে বলে তুমি এখানে তাড়াতাড়ি চলে যাও, কারণ রয়্যালেক্স যেখানে আসছে তোমাকে দেখলে মেরে ফেলবে।
ডেভিড ওখান থেকে বেরিয়ে সোজা মিলির কাছে আসে। মিলিকে নিয়ে সোজা এয়ারপোর্টে যায়। ডেভিড বলে তোমাকে তো চলে যেতে হবে। তখন মিলির সন্দেহ হয় কেন হঠাৎ করে তাকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে। মিলি জানে না ডেভিড কি করে, এই জন্য তার ব্যাগ দেখতে চাইলো। ব্যাগে দেখে তার এক ব্যাগ টাকা। মিলি কিছু বুঝতে পারছে না। ডেভিড মিলিকে সোজা ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে বন্ধুকে দেখায় ডেভিড যাকে ব্যাংকের মধ্যে ছেড়ে দিয়েছিল সে এখন রয়্যালের কাছে আছে। রয়্যালেস তাকে ডেভিডের বাড়ি জিজ্ঞেস করে। বন্ধু ডেভিডের বাড়ি সব বলে দেয়। ডেভিড কে কে আছে কি করে, মিলির সঙ্গে তার কি সম্পর্ক সব বলে দেয়। ডেভিড যখন বাড়ি এসে দেখে তার বাবা ঘায়লা অবস্থায় পড়ে আছে আর এসব কিছু রয়্যালেস করেছে। ডেভিড তার বাবাকে সোজা হাসপাতাল নিয়ে যায়। এরপর ডেভিড সেই বন্ধুর কাছে যায় যে বন্ধু জেলে আছে, যাকে সে ব্যাংকের মধ্যে ছেড়ে দিয়েছিল। ডেভিড তাকে মারধর করে জিজ্ঞেস করে রয়্যালেস আমার ব্যাপারে কি বলেছ। সে বলে আমি তোমার সব বলে দিয়েছি, এমনকি মিলির ব্যাপারেও। ডেভিড বুঝতে পারে যে মিলির উপরে আক্রমণ করতে পারে। এই জন্য ডেভিড সোজা গিলিফিনের কাছে আসে আর বলে আমি রয়্যালেসকে মারতে চাই। গিলিফিন বলে আমি দয়া ভুচিতে রয়্যালেসকে মারার সুযোগ খুঁজছি। এরপর রয়্যালেসকে মারার জন্য দুজনে এক হয়ে যায়। এরপর ডেভিড সোজা মিলির বাড়ির সামনে চলে আসে। ডেভিড বেল বাজালে মিলি গেট খুলে না, এই জন্য সে জাম করে ভেতরে চলে আসে। মিলি তাকে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। তখন এই গায়ের আওয়াজ শুনতে পায়, জানলা থেকে তাকে রয়্যালেস আসছে। এই জন্য ডেভিড মিলিকে জড়িয়ে ধরে জাম করে সোজা গিলিফিনের কাছে চলে আসে। আর প্রথমবার মিলি ডেভিডের শক্তির ব্যাপারে জানতে পারে। সে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় আসতে পারে। মিলি কিন্তু পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে আসে। বেরিয়ে দেখে দূর দূর তো মরুভূমি, সেখান থেকে যাবার কোনো রাস্তায় নয়। এরপর রয়্যালেসকে দেখানো হয় সেই মেশিনে যে মেশিন নিয়ে জাম পাতে ধরে। এই মেশিনের সাথে সেখানে পৌঁছে যায়। এখানে ডেভিড দেখে এখানে ফটো লাগানো আছে, সেই ফটোটি ডেভিডের মায়ের। ডেভিড এখানে ফটোটি দেখে বুঝতে পারে আর মা ওই দলে কাজ করে যে দলে জাম পাতে ধরে শিকার করে। আর দল লিডার হচ্ছে রয়্যালেক্স। ডেভিডই ফটোতে এগিয়ে যাচ্ছে, তখনই রয়্যালেক্স ও তার লোকজন সেখানে চলে আসে। ডেভিডকে তাদের মধ্যে বেঁধে ফেলায়। এরপর রয়্যালেক্স ডেভিডকে ইলেকট্রিক শট দিয়ে আঘাত করতে থাকে। রয়্যালেক্স যখন ডেভিডের গাড়িতে এগিয়ে যাচ্ছিল তখন এই গিলিফিন সেখানে চলে আসে। গিলিফিন আগুনে ফায়ার করতে শুরু করে। আগুনকে জাম করে ডেভিডকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে। গিলিফিন তার শক্তিকে ব্যবহার করে সেখান থেকে গায়েব হয়ে যায়। রয়্যালেক্স তাকে খুঁজে থাকে। পরবর্তী সময় দেখা যাচ্ছে গিলিফিনটি পায়ে নিয়ে রয়্যালেক্সের উপরে চাপিয়ে দেয়। গিলিফিন যখন ডেভিডকে নিয়ে তার শরীর তখন গোটা শরীর তার বাঁধা আছে। সেখানে মিলি তার তারগুলি কাটা খুব চেষ্টা করতে থাকে। মিলি তার শরীরে তারগুলি কেটে ফেলে। আর প্রথমে মিলি ডেভিডকে ছাড়ায়। এরপর রয়্যালেক্স সেখানে চলে এসেছে আর মিলিকে সে তার কবজায় নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে 1 নম্বর পার্টি শেষ হয়ে যায়। 2 নম্বর পার্টি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানান।